السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد। এই বিশ্ব ভুবনে যা কিছু আছে সকলি মানিল আল্লাহকে। কে বলে মানুষ শুধু যে বেহুশ চিনিল না তাহার স্রষ্টাকে। আল্লাহুম্মা
صل سيدنا مولانا محمد وعلى آله মোহাম্মদ জাননি রে আশিকেরা আমার নবী কত আপনা হাসরেতে উম্মত বিনে বেহেশতেতে যাবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا لا إله إلا هو لا إله إلا আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মুসল্লিনে کرام, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতে যাচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদিওকে অত্যন্ত মায়া করে মহব্বত করে আল্লাহ তাআলার এই পবিত্র মাহে রমজান মাসের তৃতীয় শুক্রবার জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন মসজিদে আসার বসার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করার, আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে রুকু সাজদা করার, তাও আমরা রোজা রাখা অবস্থায় সুযোগ দান করেছেন। সেজন্য আমরা শুকরিয়া তান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে অন্যান্য নবীর উম্মত হিসেবে না পাঠাইয়া আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। সেজন্য আমরা শুকরিয়া তান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাদকা এবং সাদকাতুল ফিতর এবং ইতেকাফ, এই তিনটা বিষয় নিয়ে আলোচনা। অল্প অল্প করে সময় যদি বলি তাও 15 মিনিট 5 মিনিট করে যদি আলোচনা করি,
তো এর মধ্যে শবে কদরও টাচ করতে হবে, তবে আগামী জুম্মা যেহেতু শবে কদরের আগে আছে, তাহলে আমরা আগামী জুম্মার জন্য শবে কদর রেখে দিলাম। আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ শবে কদরের আলোচনা আগামী জুম্মা হবে। আজকের আলোচ্য বিষয় তারাবি, শবে কদর, সব এই ইতেকাফ এবং সদগাতুল ফিতর এবং সদগা। সদগাতুল ফিতর এবং সদগাটা আমি একটু আলোচনা করে নেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য মাহে রমজান মাস দান করেছেন। আমরা রোজা রাখতেছি, কিন্তু রোজা রাখার মধ্যে আমাদের ভুল ত্রুটি হইতে পারে, ঠিক না? রাখাতে ভুল হইতে পারে, আমাদের চলাফেরা ভুল হইতে পারে, জবানের দ্বারা এমন কথা বলে ফেলেছি যার কারণে জবানের রোজা নষ্ট হতে পারে, ত্রুটি হতে পারে। আমাদের শরীরের রোজা আছে, শরীরের রোজার মধ্যে ত্রুটি হতে পারে। চোখের রোজা আছে, চোখ দিয়া যদি আমরা কিছু ত্রুটি করে ফেলি, সেই চোখের ত্রুটির কারণে রোজা ভঙ্গ হতে পারে। ত্রুটিগুলা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা উত্তম ব্যবস্থা করে দিয়েছেন যে তোমরা রোজা রাখছো কষ্ট করে, তুমি জানো রোজা হয়ে গেছে, কিন্তু এর মধ্যে কিছু ভুল ত্রুটি হতে পারে, তার জন্য তোমরা কিছু কাফারা স্বরূপ কি করো, তোমরা ফিতরা দান করো। যদি ফিতরা দান করলে আমি তোমাদের এই ত্রুটিগুলোকে আমি মুক্ত করে দেব, বলেন না সুবহানাল্লাহ। আর এই ফিতরাগুলো তোমরা অভাব দুঃখী, যারা অসহায়, তোমরা তো রোজার, হে ধনীরা, তোমরা যে রোজা রাখছো, রোজা রাখার কারণে তোমরা বুঝতে পেরেছ উপোস থাকাটা কত কষ্ট। যারা অসহায় তারা দিনে 2 বেলাও খায়, আবার 1 বেলাও খায়, তারা অসহায়। এদের এদের কথা স্মরণ করো। ওই রমজান মাসে রোজা রাখা অবস্থায় তোমার যে কষ্টটা হয়েছে, এই কষ্ট অবস্থানটা তুমি বুঝে কি করো, অনুভব করো যে গরিবদের কেমন কষ্টগুলা হয়। এগুলা চিন্তা করে তুমি কি করো, ফিতরা দান করো। আর ফিতরাটা হচ্ছে আমাদের রোজার কাফারা, ঠিক না? রোজার কাফারা। তো রোজার কাফারা এবছর আল্লাহর রহমতে আমরা জানতে পেরেছি বাংলাদেশ সরকার, ইসলামী ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয় থেকে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে এটা সম্পূর্ণভাবে সাব্যস্ত করা হয় এবং সিদ্ধান্ত নিয়ে চূড়ান্তভাবে ফলাফল ঘোষণা দেওয়া হয়েছে। সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা, সর্বোচ্চ একজনের ফেতরা 2800, মানে 2805 টাকা। আর সর্বনিম্ন হচ্ছে যাদের, মানে আমরা অসহায় লোকদের থেকে একটু উপরে আছি, আমরা মানে ফিতরা দেওয়ার ক্ষমতা আছে, তো তাদের জন্য আল্লাহ তাআলার এটা একটা ব্যবস্থা করে দিয়েছেন, যাতে কেউ ফিতরা দিতে চাইলেও যাতে সে দিতে পারে, এমন একটা ব্যবস্থা আমার আল্লাহ বিধান করে দিয়েছেন। তো ওই দিক থেকে আমরা, আমাদের বাংলাদেশ সরকার ধর্ম মন্ত্রণালয় থেকে, ইসলাম ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে 110 টাকা। কত? 110 টাকা। এটা আমি আবার লাস্টে আলোচনা করে নেব ইনশাল্লাহ। তো সদকা, সদকা তো আমরা ফিতরা জানলাম। সদকাতুল ফিতর ছাড়া আরেকটা সদকা আছে, আমাদের মালের সদকা। মাল যাকাত দিতে হয়। যাকাতের পরিমাণটা কার কতটুক পরিমাণ মাল হলে আমরা যাকাত দেওয়ার ক্ষমতা আছে, এটা আমরা জানতে হবে। জানি অনেকে, আবার অনেকে অজানাও থাকতে পারে। তারপরও বছরে 2 একবার 3 বার যদি আলেম ওলামারা ওয়াজ না করে, না জানায়, তো বাকিটি বুইলা খাইয়া লাগবে সব। বিশেষ করে মাহে রমজান মাস যেহেতু মানুষ সদকা দেয় এবং যাকাত প্রদান করে, এজন্য মাহে রমজান মাসে আলোচনা করা হয়। আমার আল্লাহ তাআলা বলেন, মাহে রমজান মাস পবিত্র মাস, আর মাহে রমজান মাস দ্বারা মানুষে সবাই মনে করে এই মাসে দান করলে কি হয়, সওয়াব বেশি হয়। এজন্য যাকাত মানুষ এই দান, এই মাসে বেশিরভাগ দান করে। মানুষ তো আসলে যে যত কথাই বলুক না কেন, মানুষের
লাভবানের দিক থেকে মানুষের বেশি অগ্রসর, এবং যারা চালাক এরা লাভের দিকেই যায়। তা আল্লাহ বলেন তারা বেশি চালাক যারা আখেরাতকে বেশি 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 চিনে, আখেরাতকে বেশি চিনে। তারা যদি চালাক হয়ে থাকে তাহলে এরা বেশি চালাক, যারা আখেরাতকে চিনে তারা কৌশল করে যায়। যেমন রমজান মাসে জাকাত প্রদান করে যারা, এরা বড় চালাক। এরা কি চালাক? রমজান মাসে 1/70, 1 লাখে কত আসে? 70 লাখ। এইভাবে ফিরে দান সদকা আল্লাহ তাআলা দান কবুল করে নেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে কি দিয়েছেন? সাব্যস্ত করে দিয়েছেন আল্লাহকে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। কিন্তু কেমনে যাকাত আদায় করতে এটা বলেন নাই, আমার নবী বইলা দিয়েছেন। আমার নবী বলেন 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপার পরিমাণ যার মধ্যে অর্থ আছে অথবা টাকা আছে, সম্পদ আছে, তার মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন? যাকাত ফরজ করে দিয়েছেন। যাকাত ফরজ না ওয়াজিব? ফরজ। আল্লাহ তাআলা যেভাবে কোরআনের মাধ্যমে যা কিছু আদেশ করেছেন সকল কিছু ফরজ। এর মধ্যে নামাজের কথা বলেছেন যেমন ভাবে ফরজ। যাকাত আপনি মালিকানায় নিসাব হয়েছেন, টাকা পয়সা সম্পদের মালিক হয়ে গেছেন, 7.5 তোলা স্বর্ণের থেকে বেশি আপনার সম্পদ হয়ে গেছে, আপনার উপর অবশ্যই আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এবং সাথে সাথে আপনার উপরে হজ করা ফরজ করে দিয়েছেন। আপনি যেহেতু মালিকের নিসাব হয়ে গেছেন, যাকাতও দিতে হবে, আবার হজের সমতুল্য সম্পদ হলে হজও করতে হবে। তাহলে গরিবের জন্য 3টা, আর ধনীদের জন্য আরো 2টা বাড়াইয়া, একটা হলো যাকাত আর একটা হলো হজ। আর গরিবদের জন্য হইলো কি? কালমা, নামাজ, রোজা। এই 3টা আলাদা করলেই গরিবদের আয়াত আদায় হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যখন যাকাতের পরিমাণ মাল সম্পদ তোমার মধ্যে অবস্থান হয়ে যাবে, তুমি কৃপণতা করো না, তুমি অবহেলা করো না। সম্পদ তোমার বড় বন্ধু নয়। এই সম্পদ হয়তো তোমাকে দুনিয়াতে আল্লাহ তাআলা তোমার আরামায়েশের জন্য, শান্তির জন্য, সুখে থাকার জন্য তোমাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন। কিন্তু এই ধন সম্পদ দুনিয়ার সুখ, 2 দিনের সুখের জন্য তুমি আখিরাতের অশান্তি তুমি বিরাজ করো না। তুমি কি করো না? আখিরাতের অশান্তিটা তুমি ডাকে আইনো না তোমার মধ্যে সামান্য কদ্দুর সম্পদের জন্য। কারণ এই দুনিয়া হলো অল্প সময়ের জন্য তোমাকে আমি আল্লাহ তাআলা দান করেছি। আর আমি যখন ডাক দেব তুমি চলে আসতে হবে। তবে আমি যা তোমাকে দান করেছি তা থেকে আমি আল্লাহর রাস্তায় দান করো। আমি আল্লাহর রাস্তায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমাকে ওই সমস্ত লোকদেরকে মাধ্যমে তোমরা আমাকে খুঁজে নাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত লোক কারা? কয় যারা গরিব অসহায়। তোমাদের মধ্যে যারা ধন সম্পদের মালিক হয়ে গেছো, তোমরা কি চাও আমি রসুলকে অনুসরণ করতাম? আমি রসুলকে তোমরা পাইতে চাও? তোমরা কি আমাকে মহব্বত করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চাই। তাহলে তোমরা আমার আল্লাহ তাআলা যখন তোমাদেরকে সম্পদ দান করবে, এই সম্পদের যে অংশগুলো আল্লাহ রাস্তায় দান করার কথা, ওইটা গরিব অসহায়ের মাধ্যমে তুমি বিলীন করে দাও। তাতে আমি রাসূলকে তুমি স্মরণ করে নিলা, আমি রাসূলকে তুমি ভালোবাসলা, আমি রাসূলকে তুমি সম্মান করলা। আমি রাসূলকে যখন তুমি সম্মান করবা, আমার আল্লাহ সম্মানিত, এবং তুমি আল্লাহকে সম্মানিত করলে, তুমি আল্লাহকে সম্মান ইজ্জত দান করলে, আমার আল্লাহকে যখন তুমি সম্মান ইজ্জত দান করলে, তখন আমার আল্লাহ তোমার ইজ্জত বাড়াইয়া দে। এবং হাসরের ময়দানে আপনাকে আল্লাহ এবং রাসূলকে সম্মানের কারণে, ইজ্জতের কারণে হাসরের ময়দানে
বিনা হিসাবে জান্নাত নসিব করে দিবে। কারণ আপনি তো হিসাব কইরেই দুনিয়ার থেকে আইছেন, এখন আপনার হিসাবের কিসের? আপনি হিসাব তো দুনিয়াতে কইরে আইসে পড়ছেন, আপনার এখন আর হিসাবের দরকার নেই। হ্যাঁ, আমার আল্লাহ তাআলা বলেন হিসাব তো অবশ্যই হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা, বালা একটু জাররা পরিমাণ যদি করো, ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা, যদি খারাপ যদি জাররা পরিমাণ করে থাকো এটার হিসাব হবে। কিন্তু কিছু কিছু বান্দার জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছি, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এদের মধ্যে এক নাম্বারই হচ্ছে নামাজি, 5 ওয়াক্ত নামাজি, 2 নাম্বার হচ্ছে রোজাদার, 3 নাম্বার হচ্ছে মা বাবার খেজমতকারী। এভাবে করে কয়েকটা শ্রেণীর লোক আছে, তারা আল্লাহ তাআলার দরবারে বিনা হিসাবে জান্নাতে হয়ে যাবে। তারা কি হয়ে যাবে? জান্নাতে হয়ে যাবে। এটা খালিস ভাবে করতে হবে আমল, যা দ্বারা আল্লাহ তাআলা কবুল করে যদি নেন তাহলে আপনি জান্নাতি হয়ে যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি সদকা না করো, যাকাত প্রদান না করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই সম্পদগুলো তোমার একত্রিত করা হবে, আর ওই সম্পদগুলো একত্রিত করিয়া একটা সাপে পরিণত করা হবে। বিশাল সাপ আসিয়া তোমার সামনে দাঁড়াবে, আর দাঁড়ায় বলবে, ও আমার মালিক, তুমি কি আমারে চিনোনি? হ্যাঁ, ও মালিক, তুমি কি আমারে চিনো? না, আমি তোমারে তো এমনি তো চেনার কথা না, তোমাকে দেখতে একটা সাপ দেখা যায়। আরে না না মালিক, আমি আপনার সম্পদ। তুমি আমার সম্পদ কিভাবে সাপ হলা? আরে আমি তো আপনার আসল সম্পদ নয়, আমি যে জাকাতের সম্পদের মালিক। আপনি যে আমাকে বড় মায়া কইরা দয়া কইরা আতায়া আতায়া রাখছিলেন, সিন্ধুকের ভিতরে তালা মাইরা এবং ব্যাংকের মধ্যে বড় বড় নোট গুলা নিয়া জমা করে রাখছেন, আমার এত আদরের সম্পদ আমি আরো জনকে দিয়ে লইতাম। না না, এই জাকাত দেওয়া যাবে না, আমি বহুত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করছি, এই সম্পদ আজকে আমি সাপ হইয়া গেলাম। আমার আল্লাহ তাআলা সাপ বানাইছেন আপনাকে কিয়ামত, আমাকে আল্লাহ তাআলা অনন্তকাল আপনাকে কি করার জন্য? ধ্বংস করার জন্য। আজকে আপনি আমার কাছ থেকে রেহাই পাবেন না। যেই সম্পদে এত আদর করেছিলেন, সেই সম্পদ, আদরের সম্পদ আজকে তোমাকে ধ্বংস করার জন্য এসেছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যাকাত প্রদান করো। আর একটা বিষয় হচ্ছে, আজকে এখানে সমাপ্ত যাকাতের সম্পদ। জাকাতের সম্পর্কে নিয়ে যা আলোচনা করলো, আপনারা যাদের জাকাতের পরিমাণ হয়েছে আপনারা জানেন, সেই অনুযায়ী গরিব মিসকিন দেখে আপনারা কি করবেন? জাকাত প্রদান করবেন। আবার কাকে জাকাত দিতে হবে, অন্ততপক্ষে মসজিদের ইমাম সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন। আপনার কাছে ভালো আলেম যার মনে করেন যেন উনি আমার ভালো, আমি ভালো জানি উনি ভালো আলেম, ওনার কাছে যাইতে পারেন, যাই বলবেন যে হুজুর কারে কারে আমরা জাকাত দিতে পারবো, জেনে নিয়ে জাকাত দিয়েন, অযথা জাকাত দিয়েন না, পরে আপনার জাকাতের গরমিল হবে। গেল একটা। এরপরে আসেন ইতেকাফ। ইতেকাফ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের যখন 20 রমজান চলে যাইতো, রমজানের 20 রমজানের যখন চলে যাবে আসরের টাইমে উনি আসিয়া ইতেকাফের নিয়ত করে নিতেন মাগরিবের আগ মুহূর্তে পর্যন্ত। যখন ইতেকাফ শুরু করতেন রমজানের শেষ দিন পর্যন্ত উনি ইতেকাফ করতেন। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইতেকাফ কি? ইতেকাফ কেন করা হয় ইয়া রাসূলুল্লাহ? প্রত্যেক মহল্লার মধ্যে এক একটা মসজিদের প্রত্যেক মুসল্লিন কেরামের পক্ষ থেকে যদি এক একজনে ইতেকাফ পালন করে নেয়, তাহলে সকলের পক্ষ থেকে দায়িত্ব পালন হয়ে যাবে। আর না হয় আল্লাহ তাআলা সকলের জন্য এটা ফরজ। সকলে আদের নিজ নিজ দায়িত্বে নিজেরটা দায়িত্ব পালন করতে হবে। এটা এমনই একটা গুরুত্বপূর্ণ, আবার নাইলে একবারই সহজ। তো এতে আপনাদের মহল্লাতে কারা আছেন যে না হুজুর
আমি সহ ইচ্ছে এতেকাপ করব। কেউ আছেন দিকে হাত তোলা দেন। এতেকাপ করবেন, এতেকাপ তো আপনার প্রতি বছর করেন না? আচ্ছা, এবছর কি কি করবেন দেখি? আপনারা আপনাদের মধ্যে কে করার ইচ্ছা আছে? 10 দিন। আলহামদুলিল্লাহ। ওনার নাম আমার জানা নাই। হ্যাঁ, জয়নাল আবদিন সাহেব মুরব্বী আমাদের সবার পক্ষ থেকে, উনিও করবেন। তাহলে আমরা 2 জন পাইছি ইনশাল্লাহ। আর যদি কারো ইচ্ছা থাকে করতে পারবেন, তবে এখানে একটা মাসালা জানাই দিই। ওনারা ওনাদের বাড়ির থেকে চেষ্টা করবেন না খাওয়ার জন্য। ওনারা তো করবেন যে আমার আল্লাহ দিছে, আমি আমি খাবো। কিন্তু আপনারা ওনাদের কাছ থেকে চাইয়া নেবেন আগে। কারণ আপনাদের হক, আপনাদের দায়িত্ব ওনারা পালন করবেন। আপনাদের কাছে আপনারা আগে চেয়ে নেবেন যে আপনাদেরকে আমরা খাওয়ানোর ব্যবস্থা করব। যদি ওনারা সহ ইচ্ছে করে না আমাদের খাবার আমরা আমাদের ঘর থেকে আনবো, কোনো দাবি নেই, তাহলে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। আর যদি ওনারা মনে কষ্ট পায় যে আমরা সকলের পক্ষ থেকে দায়িত্ব নিলাম, আমাদের কোনো খোঁজখবর রাখলো না, এতে পরিপূর্ণভাবে এতেকাব পালন করা হবে না। আজকে ফিতরার কথা আমি প্রথমে বলে দিয়েছি, আমি আবার বলতেছি, ফিতরা প্রত্যেক নামাজি রোজগারের জন্য, এটা ভুল ভ্রান্তি ত্রুটিগুলো সংশোধন করার জন্য আমার আল্লাহ তাআলা একটা বিধান করে দিয়েছেন, সেটা হলো ফিতরা, সদকাতুল ফিতর। এই সদকাটা আপনারা দান করবেন। আমাদের বাংলাদেশ সরকার ঘোষণা করে দিয়েছেন, ধর্ম মন্ত্রণালয় থেকে, ইসলামী ফাউন্ডেশনের অধীনে থেকে আমরা জানতে পেরেছি, সর্বোচ্চ যাদের ফনির কেনার ক্ষমতা আছে, ফনির, ফনির বুঝেন তো, মানে কিসমিসের উপরে যেটা কিনা হয়, তো ফনির অথবা কিসমিসের দায়িত্বের দিকে বলা হচ্ছে যে 2805 টাকা, মানে 2805। আর নিম্ন হচ্ছে, আমরা যারা নিম্নগামী ভাবে আমরা দিতে রাজি, 105 টাকা, 110 টাকা, সরি, 110 টাকা। এটা আপনাদের সকলকে জানানো দেওয়া হলো। আর যারা জানেন না বাড়ি ঘরে আপনারা জানাই দিয়েন। অনেক বাড়িতে পুরুষ নাই, মহিলারা শুধু আছেন, ওনাদেরকে জানাই দিবেন। কারণ বাইরের মাইক তো আলোচনা হচ্ছে না, আপনারা বাড়ি ঘরে একটু প্রচার করে দিবেন। 110 টাকা, 110 টাকা। এর উপরে যদি কেউ দিতে চায়, তাহলে আমি 500 টাকা করে দিব, আমি 1000 টাকা দিব, বা 1100 টাকা দিব, অথবা আমি 2805 টাকা সর্বোচ্চ পনিরের দাম। তাহলে আপনি দিতে চাইলে দিতে পারবেন, কোনো বাধা আপত্তি নাই। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, মাথা পিছে 110।